বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পুরুষের দৈহিক দুর্বলতা দূর করার সহজ উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে আমরা যৌবনকালে অত্যধিক পরিমাণে আমরা যদি শুক্র ক্ষয় করি কিংবা অত্যধিক পরিমাণে আমরা হস্তমিথুন করি এবং আমাদের মানবদেহে যদি প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্যতা কিংবা কৃমিজনিত উপসর্গ থাকে, এর ফলে আমাদের পুরুষের দৈহিক দুর্বলতা দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ দৈহিক মিলনে তেমন সক্ষমতা থাকে না এবং অল্পতেই বীর্য বের হয়ে যায়, লিঙ্গ তেমন শক্ত হয় না এবং পরীক্ষণেই লিঙ্গ শিথিল হয়ে যায়। এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো লাইকোপোডিয়াম 200, আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মানবদেহে আস্তে আস্তে যদি বোঝা যায় যে দৈহিক প্রস্তুপ্ত কমে যাচ্ছে এবং দৈহিক মিলনে তেমন স্বস্তি পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো টারেনা মাদার, আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে যদি অল্প কোনো কথাই বা কিংবা কোনো দেখার ফলে কোনো জিনিস, এর ফলে যদি অল্পতে বীর্য বের হয়ে যায় এবং প্রস্তুত আস্তে আস্তে দৈহিক কমতে থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো নুফাল লুটিয়া মাদার, আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে কম বয়সী যুবক যুবতীদের ক্ষেত্রে যদি আমাদের প্রস্তুত দৈহিক যদি আস্তে আস্তে কমতে থাকে এবং তেমন উত্তেজনা থাকে না, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো অ্যাসিড ফস মাদার, আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে পুরুষের যে দৈহিক দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এবং পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি তা হলো আমরা প্রচুর পরিমাণে দুধ, ডিম, কিশমিশ এবং খেজুর খাবো। এর ফলে আমাদের মাঝে যে পুরুষের যে দৈহিক দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।